আমার মুরব্বী বাবারও আমার পর্দালা মা বোনেরা কয়েকদিন অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। জান্নাতের হুরগেল মারা যাওয়া হেরের মালা নিয়ে দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতের বিশাল সুসংবাদ প্রদান করছেন, ও যে সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের হুডা পাগলের মতো জান্নাতের দিকে দৌড় মারবে। কখন কোন সময় জান্নাতের দিকে রুহ চলিয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো কিছু টের করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার পরে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যত দূর তাকাবা সব ফাঁকা হয়ে যাবে। জান্নাতের নাজ নেই মধ্যে গোটা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আমার মাওলা নিজে ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমল আমার ডাইন হাতে পড়িয়া যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। দুনিয়ার মধ্যে সাধনা করছো, দাড়ি রাখার কারণে কত টিটকারি সহ্য করছো। দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, দাড়ির মধ্যে পোষ লাগাও নাই। লম্বা জামা গায়ে দেওয়ার কারণে কত ফাইজলামি কত টিটকারি সহ্য করছো। লম্বা জামাও গায়ে থেকেও নামাও নাই। পর্দা করার কারণে আত্মীয় স্বজন তোমার বাড়িতে আসা বন্ধ করিয়া দিছে, তারপরে পর্দা ছাড়ো নাই। ক্ষুধার্ত অবস্থায় থাকছো, তারপরে এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকাও নাই। বন্ধু বান্ধব কত গুনার দিকে ডাকছে, কিন্তু গুনার কাজের কাছে সারাও দাও না, যাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এত সাধনা করছো দুনিয়ার মধ্যে, সেই সাধনার পরিবর্তে আমার মাওলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিছে। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় কর, মনে যা চায় কর, আদেশ নাই নিষেধ নাই। আল্লাহ আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। কি যে মজা! কিন্তু আমার বেনমাজি বাবারা, ও বেপর্দা মা বোনেরা, ও হারাম ঘরের দলেরা, ও দুনিয়ার পিছনের ক্ষমতার পাগল বাবারা, বাবারা আমার হয়ে রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি আজকে হোক কালকে হোক, 2 দিন আগে 2 দিন পরে মৃত্যুর বিছানায় শুইবা, আমিও তো শুইয়া যাব। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারা, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার গুনার পিছনে ঘুরিয়া গুনার মধ্যে মত্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানার না দেখে আর হুটাকে কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থইয়া গেলা, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ শব্দের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলতেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, সবাইকে মাফ করিয়া।
আসলে ভাবে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। তোমার সামনে হঠাৎ কোনো বিষাক্ত সাপ বললে দেখবো কোথায় দৌড়তেছে, তোমার কোনো হুঁশ নাই। হঠাৎ বাঘ পড়িয়া গেলে হুঁশ থাকে না। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যখন নাফরমান বদমাশ বেঈমান আজরাইলকে দেখবে জাহান্নামের আগুন ধাউ দাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। এই অবস্থা বিকট এক শরীর, বিকট অবস্থা, নাক এবং মুখ দিয়া শুধু আগুনের ধোঁয়া বাইর হইতে আছে। এই অবস্থা থেকে নাফরমান রুডা থর 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 করে কাঁপতে থাকবে। 360টা মোকামের হুডা দৌড়াদৌড়ি করতে থাকবে, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। হুডা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহুডার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। ও আমার বড় লোক বাবারা, যদি ওপেন হার্ট সার্জারি করো, রক্ত পরিবর্তন করো, কিডনি চেঞ্জ করো, লাংস ওপেন লাংস সার্জারি করো, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কেউ বাঁচতে পারে না, আমরা বাঁচতে পারবো না। তুমি কি দেখো না, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকরী করছে সেও মারা গেছে, যাকে কার্যকরী করছে সেও নাই, যে ঔষধ বানাইছে সেও নাই, যে সেবন করছে সেও নাই, যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই। নবী আদমও নাই, মুসাও নাই, ফেরাউনও নাই, ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেল নাই, খুনিও নাই, মাকতুলও নাই, জালেমও নাই, মাজলুমও নাই, ধনীও নাই, গরিবও নাই, চির সুখীও নাই, চির দুঃখীও নাই, যে অনেক ডিজাইনে খাইছে সেও নাই, যে ক্ষুধার্ত অবস্থায় সেও নাই, বেনমাজিও নাই, নামাজিও নাই। আল্লাহর ওলিরাও চলিয়া গেছে, নাফরমানরাও চলিয়া গেছে আল্লাহ। কিন্তু হে নাফরমান, খবরদার, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া দিলে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে উঠবা, আহা বাবার, এই বর্তমানে গরমের দিনে গরম সহ্য করতে পারি না, অথচ সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়া, এই পানি যুক্ত দুনিয়া, গাছপালা, তরুলতা, বাতাস, এত কিছুর পরও গরম সহ্য করতে পারি না। কত মানুষ গরমে মারা যায়। আর কিয়ামতের ময়দানে যখন সূর্যটা ধরে তাঁবুর কাছে চলে আসবে, আল্লাহ মাফ করিয়া দাও। সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ঘিলু ভাতের মধ্যে উতলাইতে থাকবে। সূর্যের গরমে কিয়ামতের ময়দান পুরিয়া সম্পূর্ণ তামা হইয়া যাবে। দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই সূর্যের গরমে তামার আগুনের মাঠের মধ্যে একদিন না, 2 দিন না, 3 দিন না, 1 বছর, 2000, 100 বছর, 500 বছর নয়, বরং ওই সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায় থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর, 50,000 বছর। আল্লাহ 50,000 বছর।
ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ মাফ করিয়া দাও। ওইদিকে জাহান্নাম গরিব গরিব আওয়াজ করবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হয়ে যাবে, নেতারা সব হারায়া যাবে, এমনকি নবীরা পর্যন্ত স্ত্রীর কথা ভুলিয়া যাবে, ছেলের কথা ভুলিয়া যাবে, উম্মতের কথা ভুলিয়া যাবে। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? যেই নবী কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে ভুলবে না, সেই নবীর সুন্নাত কেন পালন করো না? তোমার সে আমার সে বড় বদনসিব কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবা কেন কান্দো না? নামাজে কেন কান্দো না? রুকুতে গিয়া কেন কান্দো না? সিজদায় পড়িয়া কেন পানিতে জমির ভিজাও না? মুনাজাত দরিয়া কেন কান্দো না রে বাবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইনা তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনু দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু সব সময় তোমাকে, তোমার জন্য কান্নাকাটি করবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, আল্লাহুম্মা রযুকনি আইনাইনা তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার জন্য চোখের পানি ফেলাবার তৌফিক দিয়া দাও। দুনিয়াতে কান্দাইয়া নাও, কবরে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইয়া নাও, কিয়ামতে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইয়া নাও, মিজানে কান্দাইও না, পুলসরাতে কান্দাইও না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামীদের লাথি মারিয়া ফালাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, শুধু আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু
কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া